যারা যারা ইরানের ভক্ত আছেন তারা ভিডিওটা আগে শেয়ার করুন, তারপরে আপনাদেরকে বলছি যে কেন ইরান আসলে সুপ্রিম লিডার পদে যাওয়ার জন্য দাবিদার রাখে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইরান একমাত্র দেশ যাদের সামরিক, শিল্প, অর্থনীতি এতটা চাঙা, আর সাহসের কথা তো বাদই দিলাম। দেখেন, আমরা পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করব, এর আগে আরবদের বিরুদ্ধে আমাদের একটা অ্যাকশনে যাওয়া উচিত। কিন্তু কে যাবে? যখন বিশ্বজুড়ে আন্দোলন, তখন আমরা দেখছি আরব রাষ্ট্র, আরব আমিরাত, পয়সাওয়ালাই রাষ্ট্র ইসরায়েলের মন্ত্রীকে চুম্মা মানে আমন্ত্রণ জানাচ্ছে। ছবিটা দেখেন নাই? এই যখন আরবদের পরিস্থিতি পশ্চিমাদের সাথে লেয়াজু মেনটেন করে ইস্টির গোয়েন্দা হিসেবে কাজ করে, তখন ইরান, দ্য সুপ্রিম লিডার, তারা কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে। 6 আরব রাষ্ট্রকে করা চিঠি পাঠাইছে যে একদম রাপ্পা খেলা হবে। হাই অ্যালার্টে আছে ইরানের সেনাবাহিনী এই মুহূর্তে, আর আরব দেশগুলোর কাছে গিয়েছে ইরানের কড়া নোটিশ বার্তা। এজন্য আরব দেশগুলোকে অলিখিতভাবে শাসন করতে চাইছে ইরান। তবে আমি সমর্থন জানাচ্ছি। কেন? তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনী লড়াইয়ের জন্য সর্বোচ্চ উচ্চ সতর্কতায় রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ইরানের একজন কর্মকর্তা বলছেন, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইন, আবারও বলি, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের কাছে একটা নোটিশ পাঠিয়েছে ইরান। নোটিশে ইরানের উপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন, বিশেষ করে যদি হামলার সময় মার্কিন সামরিক বাহিনী এই রাষ্ট্রগুলোর আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে, তবে তা আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ইরানের পরবর্তী সামরিক পদক্ষেপের দ্বিতীয় কারণ হবে। তবে তুরস্কের সাথে হয়তো একটু পাঙ্গা নেওয়াটা কঠিন হবে, কিন্তু বাকি রাষ্ট্রগুলোর বেল নাই, পয়সা আছে, জুব্বা টুব্বা বেরা হাটে, টাকাও আছে, ইয়া হাবিবি করে, কিন্তু তলে তলে ভাই খোলা। আমেরিকা একটা হাসি দিলে এরা হাইগা দিবে, এটা হচ্ছে বাস্তবতা। ইরান বলছে, যদি কোনো আরব রাষ্ট্র ইরানের এই নোটিশকে বা সতর্কতাকে উপেক্ষিত কইরা তলে তলে বা প্রকাশ্যে যে কোনো ধরনের সমর্থন আমেরিকাকে দেয়, তাহলে তাদের জন্য পরিণতি ভয়াবহ হবে। রয়টার্সের ওই কর্মকর্তা বলছে, ইরান পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে। তারা বলছে যে আপনার দীর্ঘদিনের চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা আপনার চালিয়ে যাবে। এই মুহূর্তে আপনার সবকিছু মিলিয়ে ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন, তিনি বলছেন মার্কিন সামরিক হস্তক্ষেপে বিশ্বাস করেন না, তবে সতর্ক করে দিয়েছেন ইরানে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে কোনো প্রচেষ্টাকে এবং মধ্যপ্রাচ্যে থাকা তাদের গুটি ইসলির যে কোনো প্রচেষ্টাকে নস্যাৎ করা হবে। আর যদি কোনো আরব রাষ্ট্র এই হাই অ্যালার্টকে উপেক্ষিত করে, তাহলে তাদেরকেও শত্রু রাষ্ট্র হিসাবে পরিগণিত করবে ইরান। ওয়ার ডায়লগ! আপনি বুঝতে পারেন যে লেভেল অফ পাওয়ার, শরীরে একটা ভাব আসে। আজকের দিনে আমার মনে হয় শিয়া সুন্নি এই আকীদা থেকে মানুষের কাছে আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইরান জনপ্রিয়তা অর্জন করছে একমাত্র তারা তাদের যেই যোদ্ধা পরিস্থিতি বা যোদ্ধা মনোভাব, অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান, ওদেরকে না চাটা, দালালি না করা, এগুলোর কারণে ইরান একটা সুপ্রিম লিডার কান্ট্রিতে পরিণত হয়েছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট শহীদ হওয়ার পর সারা পৃথিবী ওনার জন্য কাঁদছে। যুবরাজ সালমান মরলেও জনগণ হাহারি এক দেওয়া ছাড়া কিচ্ছু করবে না, কারণ এরা এগুলাই করে তলে তলে। ধন্যবাদ ইরানকে, দোয়া রইল, ভালো থাকুন।